আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আমি আজকে আপনাদের কাছে ডায়লগ নিয়ে এসেছি। যে সকল শিক্ষার্থীরা অপেক্ষাকৃত দুর্বল এবং পরীক্ষায় ডায়লগ আসলে লেখার দক্ষতা একেবারেই নেই, তাদের জন্য আমার এই আজকের এই উপস্থাপন। বিশেষ করে গুড সাইডের যে প্যারাগ্রাফগুলো আছে গুড সাইডের যে ডায়লগগুলো আছে সেই ডায়লগগুলো নিয়ে আজকের আমার আলোচনা। গুড সাইডের যে ডায়লগগুলো আছে আমি বলে দিচ্ছি, বেশি গুরুত্বপূর্ণ। যেমন ইম্পর্ট্যান্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চার গুরুত্ব। ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠের গুরুত্ব। ইম্পর্ট্যান্স অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্ব। ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব। ইম্পর্ট্যান্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলার গুরুত্ব। লার্নিং কম্পিউটার, কম্পিউটার শেখা। ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং, সকালবেলা বা দ্রুত ওঠার গুরুত্ব। এই সবগুলো ডায়লগ আপনি একটি ডায়লগ যদি শিখতে পারেন সেক্ষেত্রে আপনি পারবেন। আমি আলোচনা চলে আসি। একটি ডায়লগ নমুনা হিসেবে আমি দিয়েছি। সাপোজ মনে করো, ডায়লগটা দেখে প্রথমে আপনার নাম কি সেটা আপনি চিহ্নিত করবেন। লেখা আছে সাপোজ ইউ আর আরিফা, মনে করো তোমার নাম আরিফা বা আরাফ। তাহলে আপনি চিহ্নিত করতে পারলেন যে আপনার নাম আরিফা বা আরাফ। আপনার নামটা আপনি প্রথমে চিহ্নিত করেন। খেয়াল করেন, ইউ হ্যাভ এ ফ্রেন্ড, তোমার একজন বন্ধু আছে, নেমড নাম। তোমার একজন বন্ধু আছে নাম তানজিনা বা তামিম। তাহলে আপনার একজন বন্ধু আছে, তার নাম কি তানজিনা বা তামিম। তাহলে আপনার বন্ধুর নাম, এটাও আপনি চিহ্নিত করলেন। এটা আমাদের ডায়লগে পরে কাজে আসবে। তারপর লেখা আছে নাও রাইট এ ডায়লগ, এখন একটি সংলাপ লেখো। বিটুইন, মাঝে, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তোমার এবং তোমার বন্ধুর মাঝে। অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং, দ্রুত ঘুম থেকে ওঠার গুরুত্ব সম্পর্কে তোমার এবং তোমার বন্ধুর মাঝে একটি সংলাপ লেখো। ডায়লগ লিখতে হলে সর্বপ্রথম আপনি এই অংশটা লিখতে হবে। এই অংশটা একেবারেই সহজ, মনোযোগ দিলে আপনি পারবেন। কি আছে, ডায়লগের প্রশ্ন যত বড়ই হোক বা যতটুকুই হোক, লাস্টে কিন্তু লেখা থাকবে নাও রাইট এ ডায়লগ। আপনি একটু খেয়াল করেন, নাও রাইট এ ডায়লগ। ঠিক নাও রাইট এ ডায়লগের জায়গায় এ ডায়লগ লেখাটা যখন থাকবে, এ ডায়লগ থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি উত্তরের খাতায় প্রথমে লিখবেন। এতটুকু হচ্ছে প্রশ্ন, এখান থেকে উত্তর শুরু। তাহলে আমরা এখান থেকে দেখে দিই কীভাবে লিখছি। প্রশ্ন থেকে দেখেন, এ ডায়লগ লেখলাম, এই ডায়লগ। বিটুইন, এখানে ইউ লেখা আছে, ইউ এর জায়গায় আমি লিখব মি। অ্যান্ড ইউর ফ্রেন্ড আছে, আমি লিখব মাই ফ্রেন্ড। এবং আমার বন্ধুর নাম কি, তানজিনা, আমি লিখলাম তানজিনা। দেখে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। পরীক্ষা যদি থাকে রিডিং নিউজ পেপার, আপনি লিখবেন রিডিং নিউজ পেপার। পরীক্ষা যদি থাকে ট্রি প্লান্টেশন, আপনি লিখবেন ট্রি প্লান্টেশন। পরীক্ষা যদি থাকে লার্নিং কম্পিউটার, আপনি লিখবেন লার্নিং কম্পিউটার। ঠিক এইভাবে আমি আবার বলি, প্রশ্নের শেষে লেখা থাকবো ডায়লগটার নাও রাইট এ ডায়লগ। ওইখান থেকে এ ডায়লগ থেকে শুরু করে শেষ পর্যন্ত যে অংশটুকু সেটা আপনি লিখে ফেলবেন। এবার আরিফা বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। তানজিনাও বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। আরিফা বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। তানজিনা বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। আরিফা বলতেছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আই ওয়ান্ট টু ডিসকাস, আমি আলোচনা করতে চাই। উইথ ইউ, তোমার সাথে, আমি তোমার সাথে আলোচনা করতে চাই। অ্যাবাউট অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার, একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে। আরিফা কি বলতেছে, আই এম অলসো ফাইন, আমি ভালো আছি। আই ওয়ান্ট টু ডিসকাস, আমি আলোচনা করতে চাই। উইথ ইউ, তোমার সাথে, আমি তোমার সাথে আলোচনা করতে চাই। অ্যাবাউট অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার, একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে। এবার তানজিনা বলতেছে
ওকে, ঠিক আছে। ইউ ক্যান ডিসকাস, তুমি আলোচনা করতে পারো অ্যাবাউট এনি ম্যাটার, যে কোনো ব্যাপারে। হ্যাঁ, তুমি যে কোনো ব্যাপারে আলোচনা করতে পারো। আরিফা বলতেছে তখন, আই ওয়ান্ট টু ডিসকাস, আমি আলোচনা করতে চাই উইথ ইউ, তোমার সাথে। ঠিক উইথ ইউ লেখাটার পরে এই যে অংশটা, অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং, দ্রুত ঘুম থেকে ওঠার ব্যাপারে আমি তোমার সাথে আলোচনা করছি। এই অংশটা অ্যাবাউট, খেয়াল করেন আপনার মনোযোগ দিয়ে, অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং, এই কথাটা প্রশ্নের মধ্যে লেখা আছে। দেখেন লেখা আছে না, অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং, অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং। ঠিক এই কথা আমি লিখেছি, অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং, প্রশ্ন থেকে আমি লিখেছি। তারপর আমি লিখব, তানজিনা বলতেছে ওকে, ঠিক আছে। এই জায়গাটাতে আপনি একটু মনোযোগ দিতে হবে, কোন জায়গাটাতে আমরা পরিবর্তন করব। দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং, সকাল বা দ্রুত ঘুম থেকে ওঠার গুরুত্ব ইজ সো মাচ, অত্যন্ত বেশি। পরীক্ষা যদি আসে ইম্পর্ট্যান্স রিডিং নিউজ পেপার, তাহলে আপনি লিখবেন দ্য ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার। পরীক্ষা যদি আসে দ্য ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ, তাহলে আপনি লিখবেন দ্য ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ। এই যে আমি দেখাচ্ছি। পরীক্ষা যদি আসে ইম্পর্ট্যান্স অফ ট্রি প্লান্টেশন, আপনিও লিখবেন ঠিক এই জায়গাটার নামটা পরিবর্তন করবেন। তাহলে আমি বুঝাচ্ছি, দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং, দ্রুত ঘুম থেকে ওঠার গুরুত্ব ইজ সো মাচ, এত বেশি, দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড, যেটাকে প্রকাশ করা যাবে না, ব্যক্ত করা যাবে না, ইন এ ওয়ার্ড, একটি শব্দে। এটি হয় ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল থিং, একটি অপরিহার্য বিষয়, অ্যান্ড ইট ইজ নেসেসারি, এটি প্রয়োজন, ইন আওয়ার লাইফ, আমাদের জীবন। আমি আবার বলি, দ্য ইম্পর্ট্যান্স অফ, এখানে আর্লি রাইজিংয়ের পরিবর্তে আপনি ট্রি প্লান্টেশন, রিডিং নিউজ পেপার, তারপর হচ্ছে লার্নিং কম্পিউটার, যেটা আছে এটা বসাই দিবেন এই জায়গাটাতে শুধু। ইজ সো মাচ, সকালবেলা বা দ্রুত ঘুম থেকে ওঠার গুরুত্ব এত বেশি, দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড, যেটাকে প্রকাশ করা যাবে না, ইন এ ওয়ার্ড, একটি শব্দে। এটি হয় ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল থিংস অ্যান্ড ইট ইজ নেসেসারি ইন আওয়ার লাইফ, এটি হচ্ছে সবচেয়ে অপরিহার্য বিষয়ের একটি এবং আমাদের জীবনের জন্য প্রয়োজন। এবার আরিফা বলতেছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। এভরিওয়ান শুড নো, প্রত্যেকের জানা উচিত, অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং, প্রত্যেকের সকাল বা দ্রুত ঘুম থেকে ওঠার গুরুত্ব জানা উচিত। এই জায়গাটা তো আপনি প্রশ্নে যদি থাকে রিডিং নিউজ পেপার, আপনি রিডিং নিউজ পেপার দিয়ে দেবেন। প্রশ্নে থাকলে ট্রি প্লান্টেশন দিয়ে দিবেন। প্রশ্নে যদি থাকে লার্নিং কম্পিউটার দিয়ে দিবেন। শুধু এই জায়গাটা মানে আর্লি রাইজিংয়ের জায়গায় পরিবর্তন। তানজিনা বলতেছে, আই হ্যাভ বিকাম হ্যাপি, আমি খুশি হয়েছি, বাই ডিসকাসিং উইথ ইউ, তোমার সাথে আলোচনা করে। কি বলছে? আই হ্যাভ বিকাম হ্যাপি, আমি খুশি হয়েছি, বাই ডিসকাসিং উইথ ইউ, তোমার সাথে আলোচনা করে। এবার সবশেষে আপনি আরিফা বলল, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে ধন্যবাদ। তানজিনা বলছে, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। আমি আশা করি যে এটা যারা একেবারেই পারেন না ডায়লগ, এই গুড সাইডগুলা, ওই যেই ডায়লগ গুড সাইডের যে ডায়লগগুলোর নাম লিখলাম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ডায়লগটা আসলে আপনারা দিতে পারেন এবং আমি আশা করি আপনারা ভালো করবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা জানতে পারবেন। আর একটা লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত, আমার ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।